আসসালামু আলাইকুম, আমি আফ্রিদি জামান। আজকে আমি যাচ্ছি বরিশালের পরিচিত একটি জায়গায়, প্ল্যানেট পার্ক। নামে প্ল্যানেট, কিন্তু আসলে এটা একটা সুন্দর শিশু পার্ক, যেখানে ছোটদের খেলার জন্য অনেক কিছু আছে আর বড়দের জন্য আছে ঘোরার মতো জায়গা। তো চলেন দেখে আসা যাক আমাদের বরিশালের প্ল্যানেট পার্কটি। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়লো সিটি কর্পোরেশনের লোকেরা মশার ওষুধ ছড়াচ্ছেন। এটা দেখে ভালোই লাগলো। বরিশাল শহরে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যাচ্ছেন তারা, যদিও ধোঁয়ার গন্ধটা একটু তীব্র, তবে এর মাধ্যমে অন্তত পরিবেশকে একটু স্বাস্থ্যকর রাখার চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় এই ধরনের কাজগুলো আমাদের আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত, তাহলে আমাদের বরিশাল আরও সুন্দর হবে। আমরা এসে পড়লাম বরিশাল প্ল্যানেট পার্কের একদম সামনেই। প্ল্যানেট পার্কে ঢুকতে হলে আপনাদের অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে টিকিট কাউন্টার থেকে। এই টিকিটের মূল্য মাত্র 35 টাকা। অবশেষে আমরা টিকিট সংগ্রহ করে ভিতরে ঢুকে পড়লাম বরিশাল প্ল্যানেট পার্কের। এখন আপনাদের শেয়ার করব ভিতরে কি কি রয়েছে। পার্কের প্রবেশপথটা বেশ পরিপাটি। ভিতরে ঢুকলেই চোখে পড়বে রঙিন দোলনা, স্লাইড আর ছোট ছোট বসার জায়গা। শিশুরা খেলা করছে আর কেউ কেউ পরিবার নিয়ে এসেছে বিকেলের হাওয়া খেতে বরিশাল প্ল্যানেট পার্কে। যদিও এখানে কোনো গ্রহ বা মহাকাশ বিষয়ক কিছু নেই, তবুও এই জায়গাটির নামকরণ করা হয়েছে বরিশাল প্ল্যানেট পার্ক। বরিশাল শিশু পার্কে আসলে আপনাদেরকে হারিয়ে যেতে হবে সবুজের মায়ায়। সবুজের মায়ায় কথাটি কেন বললাম, কারণ এখানকার যে ন্যাচারাল ভাইব বা গাছপালা আর এখানকার যে পরিবেশ সবুজের মায়ায় ফেলতে বাধ্য করবে। বরিশালের ভিতরে একটা সুন্দর আর ন্যাচারাল ভাইব পেতে চান, তাহলে একবার হলেও এই আমাদের এই বরিশাল যে প্ল্যানেট পার্কটা রয়েছে এটা ঘুরে দেখতে হবে। আর এখানে আসলে আসলে আপনাদের ভিতরে মানে একটা অন্য রকমের রিফ্রেশমেন্ট কাজ করবে, কারণ অনেক সুন্দর গাছগাছালি সব মিলিয়ে, মানে অনেক সুন্দর আর কি। বরিশাল প্ল্যানেট পার্কটা ছোট হলেও বরিশাল প্ল্যানেট পার্কে রয়েছে অনেক কিছু দেখার মতন, অনেক কিছু উপভোগ করার মতন, আর অনেক রাইড রয়েছে যেগুলো বাচ্চারা অনেক উপভোগ করে। এক ধরনের রাইড আছে যেগুলো আপনারা চাইলে এসে উপভোগ করতে পারবেন। আর যে এই যে ন্যাচারাল ভিউ, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপুদের, আপুরা এখানে আসলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর চাইলে জেব্রা আছে একটা, এই যে জেব্রাটা, এটার সাথে চাইলে ছবি তুলতে পারবেন। আর আমার সাথে পাগল রয়েছে, ঠিক আছে, হয়তো বা নাম বলবো না, পিছন থেকেই দেখেন। উনি আসার পর আমার মোবাইলের স্টোরেজ পুরো ফুল করে দিছে, যার কারণে আমি ভিডিও ঠিকভাবে করতে পারছি না। তো এরকম যদি কিছু কিছু মেন্টাল টাইপ কিছু যদি থাকে তাহলে অবশ্যই মেনশন করবেন কমেন্টে। বরিশালের এই প্ল্যানেট পার্ক ঘোরার পরে আমরা যাব হচ্ছে গিয়ে বরিশালের একটা রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে রাস্টিক। তো সেই রাস্টিকে যদি আমাদের সাথে যেতে চান তাহলে পুরো ব্লগটা দেখতে হবে, আশা করি মজা পাবেন। এই ছিল প্ল্যানেট পার্কের সংক্ষিপ্ত ভ্রমণ। ঘোরাঘুরি শেষ করে আমি এখন চললাম একটু কফি খেতে বরিশালের একটা রেস্টুরেন্ট রাস্টিকে। এই রেস্টুরেন্টটা বরিশাল প্ল্যানেট পার্কের কাছাকাছিই বলা যায়, বরিশাল পুলিশ লাইনের সামনেই। অলরেডি চলে আসলাম রাস্টিকের সামনেই। এবার এক্সপ্লোর করার পালা হচ্ছে রাস্টিক রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ভিতরটা আসলেই অনেক সুন্দর, আর আমি ভিতরেই যেটা নোটিস করলাম, অনেক নিরিবিলি আর অনেক শান্ত একটা পরিবেশ। আর আমি ট্রাই করলাম ওদের স্পেশাল লাটে। আমি নিজে ট্রাই করে বলছি, এখানকার লাটেটা আমার অনেক ভালো লেগেছিল, চাইলে আপনারা এসেও ট্রাই করতে পারেন। রেস্টুরেন্টের আলোকসজ্জা এবং ডেকোরেশন দেখে একদম মন ভালো হয়ে গেল, তাই কিছু সুন্দর ভিউ ক্যামেরায় তুলে নিলাম।
দিনটা ছিল খুব সিম্পল কিন্তু স্পেশাল। প্ল্যানেট পার্ক, রিক্সার পথ আর এক কাপ লাটে, সব মিলিয়ে বরিশালের আরেকটা ছোট গল্প হয়ে থাকলো আমার মনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ব্লগে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।